গরমে বেশি তৈলাক্ত বা মশলা জাতীয় খাবার খেতে কিন্তু ভালো লাগে না, একটু সাদামাটা খাবার হলে কিন্তু ভালো লাগে। তো এখন করলার সিজন, করলা দিয়ে যা রান্না করা হয় তাই কিন্তু খেতে ভালো লাগে, করলা ভাজি বা তরকারি। আমি আজকে করলার শুক্তো রান্না করব, চলেন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে রান্না করি। তো হ্যালো সবাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এই শুক্তো রান্না করার জন্য প্রথমে একটা কড়াই গরম করে নিয়েছি। এখন এখানে তেল দিয়ে দিলাম। প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। এই রান্না করার জন্য আমি মাছের মাথা নিয়েছি, এটা হচ্ছে পাঙ্গাস মাছের মাথা। আপনারা চাইলে অন্য কোনো মাছের মাথাও নিতে পারবেন। মাথাগুলোকে আমি প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। এরপর এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। মাছটাকে অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে। আর এই তেলের মধ্যেই আমি তরকারিটা রান্না করব, এর জন্য ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, রাঁধুনি আর অল্প একটু আদা থেতো করে নিয়েছিলাম। এখন আমি এগুলোকে ভালো করে ভেজে নিব, বাদামি রং করে ভাজবো। এই তো ভাজা শেষ, আমি এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজি হিসেবে আমি এখানে করলা, আলু, ডাঁটা আর বেগুন নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই তরকারিতে কিন্তু কোনো রকম মরিচ ব্যবহার করব না, শুধু আদার যে ঝাল থাকে সেই ঝালে রান্না হবে। আর এই তরকারির মূল মশলা হচ্ছে রাঁধুনি, রাঁধুনি ছাড়া কিন্তু আর অন্য কিছুই দেওয়া যাবে না। তো আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখনও যারা এইভাবে রান্না করে খাননি অবশ্যই বাসায় একবার হলে ওইভাবে রান্না করে খাবেন। এই তরকারিটা কিন্তু বেশ মজার, আর গরমের মধ্যে কিন্তু এই তরকারিটা আরও বেশি ভালো লাগে খেতে। তরকারিটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই তো ভাজা শেষ, আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। তরকারিতে বেশি জল দিলে কিন্তু তরকারির টেস্ট নষ্ট হয়ে যায়, তো চেষ্টা করবেন পরিমাণ মতোই জল দেওয়ার। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব ফুটে আসা পর্যন্ত। তরকারিটা কিন্তু ফুটে আসছে, এখন আমি এই খুন্তির সাহায্যে একটু থেতো করে দিব সবজিগুলো। সামান্য থেতো করার পরে এর মধ্যে কিন্তু মাছ দিয়ে দিতে হবে। বলক আসার পরপরই মাছটা না দিলে কিন্তু পরে সিদ্ধ হবে না। তো আমি মাছের মাথা দিয়ে দিচ্ছি। মাছের মাথা দিয়ে আমি 10 মিনিটের মতো রান্না করব ঢাকা দিয়ে। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশেই থাকবেন। ঢাকনা খুলে বেশ কয়েকবার তরকারিটাকে নেড়ে দিয়েছি আর মাছের মাথাটাকে কিন্তু ভেঙে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার মাছের মাথাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে আমি বাটা মশলা ব্যবহার করব। বাটা মশলার জন্য আমি এখানে নিয়েছিলাম কিছু কাঁচা জিরা, ধনিয়া আর একটু আদা, একটা তেজপাতা। এই মশলাটাই কিন্তু এই তরকারির জন্য খুবই কার্যকরী, যেহেতু এখানে আমি কোনো মরিচ ব্যবহার করিনি। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, আজকে